বৃষ্টি আসার আগ মুহূর্তের ভিউটা যে কি সুন্দর, সেটা নিজের চোখে না দেখলে তো তোমরা বিশ্বাসই করবে না। ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। বাসার পেছনে কলা গাছ, পাতায় টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। ঘন কালো মেঘ করে জোরে জোরে হাওয়া বইছে। মেঘগুলো যেন দৌড়ানোর প্রতিযোগিতায় নামলো। মনে হয় গাছগুলো বৃষ্টি আসার আনন্দে নিচে নিচে উঠছে। আমাদের বাসার পাশে পেঁপে গাছটায়ও কয়টা পেঁপে হয়েছে, আর সেগুলো যেন আজকে ওরাও মজা করে বৃষ্টিতে ভিজতে চাইছে। আর এদিকে আমি চলে এসেছিলাম সাজতে, বাট আবার বলি আমি তো আমার ফেস দেখাই না, তো সেজে কি করব, তো ওই জন্য আবার সাজলাম না। তো ওই জন্য মেহেদি দিতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের ব্যাপার, এটাও ভালো নেই। দেখো কেমন চাকা চাকা করে পড়ছিল। তাই সাথে সাথে আবার মুছে ফেললাম। তারপর একটু চুড়ি পরে নিলাম। এরপর একটু ঢং করছিলাম আর কি চুড়ি পরে, কারণ যেহেতু সচরাচর চুড়ি টুড়ি পরা হয় না, ওই জন্য। এর মধ্যেই অনেক বৃষ্টি নামছিল, তাই জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো এখানে কলা পাতায় বৃষ্টির সাউন্ড পড়তেছিল সেই অস্থিরভাবে। দেখো কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, আলহামদুলিল্লাহ। আমি আবার এরপর আবার বৃষ্টিতে নিজের হাতটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। অনেক দিন পরে বৃষ্টি নেমেছে, বুঝতেই তো পারছো, ওই জন্য একটু হাতটা ভিজিয়ে নিচ্ছিলাম। আর একটু বেশি বেশি করে ঢংও করছিলাম হাতটা নাচিয়ে নাচিয়ে, কারণ আমার বন্ধুরা দেখবে বলে কথা। বৃষ্টিতে তো ভিজতে পারবো, ভালো লাগে, কিন্তু এখন তো বিকাল, তাই ভিজতে পারবো না। ওই জন্য চলে গিয়েছিলাম ছাদে, না গিয়ে গেটের সামনে গেলাম হাত ভিজাতে, কারণ গেটের সামনে অনেক বৃষ্টি পড়ে। তারপর একটু ঢং করে হাতটা ভিজাতে এনেছিলাম। ঝুম বৃষ্টি পড়ছে, বাট এখন তো আর ভিজতে পারলাম না। অল্প একটু বৃষ্টিতেই রাস্তা পুরো ভিজে জবজবে হয়ে গেছে। দেখো এরপর আমি একটু হাতটা নাচিয়ে নাচিয়ে নিচ্ছিলাম, আর আমি তো হাত ভিজিয়েই যাচ্ছি। বৃষ্টি অনেক দিন পর পেয়ে অনেক মজাই লাগতেছিল। হঠাৎ দেখলাম ওই পেঁপে গাছটায় পেঁপে না হয়ে অনেকগুলো ফুল ধরে আছে, ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম। মনটা কেবল ছাদ করছিল, তাই ছাদে চলেই গেলাম। তো ছাদে এদিকে গিয়ে দেখছি কি, দেখো ছাদে উঠে দেখি ছাদের গেট বাতাসে পুরো খুলে আছে। আর এখানে তো মনেই হচ্ছিল না অত বৃষ্টি পড়তেছে, তার চারদিক দেখছিলাম আর কি ভালোই হাওয়া বইছিল, বৃষ্টিও পড়ছিল, বাট ফোনে হয়তো অত ক্লিয়ারলি আসেনি। এরপরে বৃষ্টির ফোঁটাগুলো ভিডিও করছিলাম খুব কাছে থেকে, কারণ ওইরকম দূর থেকে তো মনে হচ্ছিল না যে বেশি বৃষ্টি পড়ে, ওই জন্য একটু কাছে থেকে বৃষ্টির ফোঁটাগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা কাছে থেকে তুলছিলাম। আবার হাতটা ভিজিয়ে নিচ্ছি একটু। এরপরে আবার নিচে চলে যাচ্ছিলাম, কারণ বৃষ্টির পানিতে পুরো ভিজে যাচ্ছিলাম, ওই জন্য নিচে চলে যাব, কারণ এখন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। ঘরে এসে রান্নাঘরের জানালাটা আগে লাগিয়ে দিলাম, ওটা লাগাতে মনে ছিল না। এদিকে আমার কবুতরগুলোকেও ছেড়ে দিয়েছে, সেগুলো খুব ওড়াউড়ি করছে একদম। তো ওদের ওড়াউড়ি দেখে আমি রুমে চলে আসলাম। তো সবাই ভালো থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করো। টাটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।